নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাবো শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, কচু কাটা। গল্পটি সব বয়সের জন্য। ভালো ইস্ত্রি করা নতুন সিল্কের পাঞ্জাবিটা সন্তর্পণে মাথায় গলিয়ে আয়নাদার আলমারিটার সামনে দাঁড়িয়েই রাসুদার চক্ষু স্থির। একি পাঞ্জাবি না সেমিজ? হাঁটু ছাড়িয়ে পায়ের ডিম পর্যন্ত ঝুল নেমে গেছে। মাথায় হাত দিয়ে পড়লেন রাসুদা। হতভাগা দর্জি ব্যাটার সঙ্গে কি পূর্বজন্মের কোনো শত্রুতা সম্বন্ধ ছিল তার? 3.5 গজ কাপড়ের সবটাই যখন ব্যাটা নিয়ে নিয়েছিল, তখনই কেমন সন্দেহ হয়েছিল রাসুদার। কিন্তু সে বোঝালো আজকাল ওই রকমই হয়েছে। চুড়িদার হাতায় ঝুল যত লম্বা হবে ততই ভালো, সেই ফ্যাশন। রাসুদার মনের কোণে একটু অবিশ্বাস উঁকি মেরেছিল। যতই হোক দর্জি, খানিকটা কাপড় কি আর না মারবে? ভেবেছিলেন মারুক গে, ন্যায় নিক খানিকটা, জিনিসটা তো ভালো হবে। রাসুদার ভাষায় ছচল বচল হবে তো। তাছাড়া সত্যি বলতে আজকাল কেন, বহুকালের মধ্যেই সিল্কের পাঞ্জাবি রাসুদা করেননি। সেই পৈতের সময় দিদিমার দেওয়া টাকায় সিল্কের পাঞ্জাবি হয়েছিল। তারপর আর কই, সে আজ 21 বছরের কথা। অবিশ্বাসের কিছু নেই। মাঝখানে যে স্বদেশী হয়ে গিয়েছিলেন রাসুদা, বিলাসিতা বর্জন টর্জন সেই সব অনেক কিছু, কিন্তু এখন তো আর তা নয়। এখন স্বাধীন দেশের নাগরিক তিনি। ভালো খাবেন, ভালো পড়বেন, এই উচিত। তাই রাসুদা ইদানিং বঙ্গলক্ষ্মী মিলের বদলে কাঁচি ধুতি ধরেছেন। এখন বন্ধুর ভাইয়ের বিয়ে উপলক্ষে এই সিল্কের পাঞ্জাবি। বড় লোকের বাড়ি বিয়ে, সভ্যতার ভব্যতারও তো দরকার। কিন্তু এখন কি উপায়? আজই বিয়ে, সন্ধ্যা 6টায় বরানুগমন। মাথায় হাত দিয়ে বসে পড়বেন না রাসুদা? এ অবস্থায় কে না পড়তো? দর্জি বাড়ি থেকে উদ্ধার করে জামাটাকে একেবারে লন্ড্রিতে নিয়ে গিয়ে ইস্ত্রি করিয়ে তবে বাড়ি ঢুকেছেন। ওদিকে অফিসের বেলা হয়ে যাচ্ছে, এদিকে এই সেমিজ, মাঝে মাঝে আবার খাবার ঘর থেকে ডাকাডাকি হচ্ছে। ভাতে মাছি বসছে, বারে ভাত শুকিয়ে যাচ্ছে, রাসুরা আপিস নেই নাকি, ইত্যাদি। অধৈর্য হয়ে বর্দি এসে ঘরে ঢুকলেন। বললেন, কি রে, আজ তোর অফিস নেই? বলতে হয় আগে, ভাত বানাতে গেল। রাসুদা কাঁদো কাঁদো হয়ে বললেন, অফিস নেই? বলো কি বর্দি, মোক্ষম রকম আছে, কিন্তু হাত পা উঠছে না। মা, সে কি, শরীর খারাপ হয়েছে বুঝি? তাই তো, চোখটা ছলছল করছে যে। তাহলে একটু আদা মরিচ দিয়ে চা খেয়ে শুয়ে পড়। না বর্দি, শরীর খারাপ নয়, মন মন খারাপ। বর্দি উৎকণ্ঠিত হয়ে ওঠেন। ওমা, কেন গো? অফিসের বড় বাবুর ভালো মন্দ কিছু হয়েছে নাকি গো? ও সব কিছু নয় বর্দি, এই দেখো। মাথায় হাত দিয়ে বসে থাকা রাসুদা 2 হাত ঝুলিয়ে দাঁড়িয়ে পড়লেন।
বললেন, এই দেখো। বড়দি মুহূর্তেই ব্যাপারটা বুঝে নেন এবং আশ্বাসের ভঙ্গিতে বলেন, ও, পাঞ্জাবিটার ঝুল বড় করে ফেলেছে তাই? তা ভাবিস নে, আমি ঠিক করে রেখে দেব। আজই তোর নেমন্তন্ন তো, না? আচ্ছা, সন্ধ্যের আগেই করে রাখবো। পারবে? রাখবে করে বড়দি? রাসুদা যেন অকুল সাগরে কুল পান। ও মা, এইটুকু আর পারবো না। দিন রাত্রির সেলাই করছি। নে, চল চল খেতে চল। আস্তে আস্তে জামাটি খুলে বিছানার ওপর পাতিয়ে রেখে যান রাসুদা। বড়দি বললেন, কতটা ছোট করতে হবে? অন্তত ইঞ্চি 6। হ্যাঁ, 6 ইঞ্চি নিশ্চয়ই। তাহলে বড়দি ভুলে যাবে না তো? সত্যি? হ্যাঁ রে হ্যাঁ, পাগল আর কাকে বলে। বড়দি নিজের কাজে চলে যান। কিন্তু পাগল কি ছিলেন রাসুদা? সুরেন্দরজি যে তাকে পাগল করালো, ব্যাটাকে হাতের কাছে একবার পেলে হতো। কিন্তু সময় বড়ই শর্ট, যা তা পড়ে গেলেও বিপদ। বন্ধুটি হচ্ছে ভারী ইয়ে, হয়তো দেখেই বলবে, কি রাসু, জামাটা নতুন করালে বুঝি? বেড়ে করেছে তো। তোমার দর্জির ঠিকানাটা আমায় দিয়ে যেও, নোটবুকে টুকে রাখি। না না, এ চলবে না, কেটে ছোট করতেই হবে। অন্যমনস্কের মতো ঢালে ঝোলে এক করে খেতে খেতে রাসুদা পাবেন। বড়দি স্নেহবশত বলেছেন বটে, কিন্তু তেমন ভালো পারবেন? সমস্ত দিনরাত যা সেলাই করেন তিনি, সে তো তার বুড়ো বয়সের খোকার কাঁথা। তার চাইতে বরং বৌদি করে দিলে কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হতো। কিন্তু বলবে কি, যে কুঁড়ে তিনি, হয়তো ওইটুকু করতেই 5 দিন সময় লাগবে তার। আলা ভুলোর মতো উঠে পড়লেন রাসুদা, দইয়ের বাটিতে হাত না দিয়েই। অফিসে গিয়ে আজ কিছু কাজ হলো না। জনে জনে ডেকে ডেকে বসিয়ে বসিয়ে পাঞ্জাবি সংক্রান্ত এই শোচনীয় দুর্ঘটনার কথা বললেন। দেশ শুদ্ধ লোক জেনে গেল 800 টাকার কাপড় আর 6 টাকার সেলাই। সকলেই আহা উহু করলো। সেইটুকুই সান্ত্বনা রাসুদার, কিন্তু ভেতরে ভেতরে সকলেই মজা পেল তা কি আর তিনি বুঝলেন? বিকেলবেলা একটু সকাল করে বাড়ি ফিরলেন রাসুদা। জামাটা যদি সম্ভব হয় আর একবার ইস্ত্রি করিয়ে আনবেন। বাড়ি ফিরে আর জুতো খুললেন না, সোজা ঢুকে গেলেন ভেতর দালানে। আর সেখানে গিয়ে কি দেখলেন? সেখানে গিয়ে দেখলেন দালানে কুটনোর ঝুড়ির কাছে বসে বড়দি তরকারি কোটা বঁটিটা দিয়ে পাঞ্জাবির ঝুলটা কুপিয়ে কুপিয়ে কাটছেন। তার মুখে রাগ, বিরক্তি এবং ক্ষিপ্রকারিতার ভাব। বড়দি! তীক্ষ্ণ একটি আর্তনাদ করে উঠলেন রাসুদা। বড়দি, ও কি হচ্ছে? এসে পড়লি তো? বড়দি কেটে বাদ দেওয়া সিল্কের ফালি কাপড় 2 টুকরো মুঠো করে ছুঁড়ে ফেলে দিয়ে উত্তেজিত ভাবে বললেন, রোজ রাত 8টায় বাড়ি ফিরিস, আজ অমনি 5:30টায় এসে হাজির। হাত গুনিস নাকি? কিন্তু বড়দি, এ কি কি কাণ্ড! তুমি পাগল হয়ে গেছো? পাগল হব না? বলিস কি? সারা বাড়ি তছ নচ করে একখানা কাঁচি পেলাম না। এদিকে তোর কাছে বাক্যদত্ত হয়ে রয়েছি। রাগ করে বঁটি দিয়ে দিলাম কুপিয়ে। বস তুই, এই যাচ্ছি, চট করে তলাটা মুড়ি সেলাই করে দিয়ে নিয়ে আসি। রাগে দুঃখে অভিমানে রাসুদার চোখে প্রায় জল এসে পড়ে। বড়দিকে আর কিছু না বলে সোজা চলে গেলেন বৌদিদির কাছে।
গিয়ে ক্ষুব্ধভাবে বললেন, বৌদি, সারাদিন তো নভেল পড়ে কাটাও, সামান্য একটা কাজ অত করে বলে গেলাম, তা পারলে না? বৌদি চোখ ভুরু কুচকে বললেন, কেন, কি করা হয়নি? তাই সারাদিন নভেল পড়ার খোঁটা দিচ্ছ? আমার পাঞ্জাবি। বৌদি বললেন, যথাসময়ে করে রাখা হয়েছে মশাই। বিশ্বাস না হয় তো এই দেখো। বলেই বৌদি বিছানার তলা থেকে জামার ঝুল কমানো সেই 6 ইঞ্চি চওড়া দুটো সিল্কের ফালি বার করে রাসুদার নাকের সামনে দুলিয়ে দিলেন। তুমি করেছো? দেখলেই তো প্রমাণ। তা তোতলা হয়ে যাচ্ছ কেন ঠাকুরপো? বরযাত্রী যাবে তুমি, আর জামাটা অভব্যি হয়ে থাকবে তাই কখনো দেখতে পারি। অবশ্যই আলিশি করে একবার বলেছিলাম তোমার ভাইজিকে, তা দেখি মেয়ে গল্পের বই নিয়েই মত্ত। ভাবলাম মুরুকে আমি। হঠাৎ পাশের ঘর থেকে দাদার মেয়ে অরুণার গলা শোনা গেল। মা, আমার নাম শুনতে পাচ্ছি কেন? নিশ্চয়ই ছোটকার কাছে নিন্দে করছো। বৌদি বলেন, কেন, আমি কি তোর নামে শুধু নিন্দেই করি? তাছাড়া আবার দফায় দফায় সকলের কাছেই কর। ঠাকুরমার কাছে বলো ভিঙ্গি, বাবার কাছে বলো ফাঁকিবাজ, পিসিমার কাছে বলো অবাধ্য, আর ছোটকার কাছে তো কথাই নেই। যা খুশি বলো। এখন কি বলছিলেন গো ছোটকা? রাসুদা কিছু বলার আগে বৌদি মেয়ের ওপর ঝংকার দিয়ে বলেন, বানিয়ে বানিয়ে কিছুই বলিনি। ছোট কাকার নতুন সিল্কের পাঞ্জাবির ঝুলটা খাটো করে দেবার কথা বলিনি তোকে? দিয়েছিলি? সারা দিন গল্পের বইয়ে নাক ডুবিয়ে থাকবি। অরুণা বড় বড় চোখ করে বলে, দিনই মানে? মেপে মেপে 6 ইঞ্চি বাদ দিয়েছি না? মিছি মিছি আমার নামে দোষ দেওয়া চাই নাকি তবুও বড় লাগছে? অমন সুন্দর করে তলাটা সেলাই করলাম, ঠিক দর্জির মতো। ও কি, কি হলো তোমার ছোটকা? অমন বসে পড়লে কেন? মাথা ঘুরছে? মা, তুমিও যে। বৌদিও বসে পড়েছেন বিছানার উপর। বসে পড়ে আর্তনাদ করে বললেন, ঠাকুরপো, কি হবে? হায় হায়, আমি কি করলাম? উত্তরে রাসুদা হাহাকার করে বলে, তুমি বা কত করেছো? আরো দেখতে চাও তো বড়দির ঘরে গিয়ে দেখো গে। এরপরও তাকে বটি কাটা করে গুনছুঁচ বিধানো হচ্ছে। ওরে অরুণা, তোরা সবাই মিলে আমাকে কচু কাটা করলি না কেন? কেন কেটে কেটে নুনের ছিটে দিলি না? সে বরং এর চেয়ে ভালো ছিল। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের গল্প কচু কাটা। গল্প কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এরকমই আরো অনেক গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে চ্যানেলের নাম দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট, সেখানে আজ পর্যন্ত আমি যত গল্প আপলোড করেছি তা পেয়ে যাবেন। যতক্ষণ না আমি নতুন গল্প আনছি সেগুলোই শুনুন। আর আজকে আমি বিদায় নিই। নমস্কার। একটা কেউ দে, পরে ধরবো।